আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করেছি। সর্বপ্রথম মৃত্যুর কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি। পরের অংশে বলে নল হায়াতি, আমি তোমার হায়াত সৃষ্টি করেছি। মুসলমান জানতে চাই আপনার হায়াতকে দিয়েছেন, মৃত্যুকে দিবেন। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে মেসেজ করে দিয়ে বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। ও বান্দা, যতটুকু হায়াত তোমাকে দিয়েছি, এই দুনিয়াতে পাঠিয়েছি, অল্প সময় দিয়ে পাঠিয়েছি। এই সময় তোমাকে অন্য কোনো কাজের জন্য পাঠাই নাই, অন্য কোনো কাজের জন্য সময়কে নষ্ট করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য। আমার গোলামি করতে হবে, আমি যাহা আদেশ করেছি তাহা মানতে হবে, আমি যা হুকুম করেছি তাহা তোমাকে পালন করতে হবে। মুসলমান, আমি জানতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন? কিসের জন্য তৈরি করেছেন? একমাত্র গোলামি করতে হবে কার? একমাত্র গোলামি করতে হবে কার? একমাত্র ডাকতে হবে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। ও বান্দা, এই যতটুকু হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই হায়াতের মধ্যে তুমি আমার কাছে কিছু আমল নিয়ে আসো যেগুলো সুন্দর। বলি সুবহানাল্লাহ। সুন্দর আমল নিয়ে যেতে বলছে। মুসলমান, জানতে চাই আজকে দুনিয়াতে যতটুকু সময় পেয়েছি, এই সময়কে আমরা কেউ কাজে লাগাই না। আজকে দুনিয়াতে এত ব্যস্ত পড়ে গেছি, এত সময় নিয়ে পড়ে গেছি, কোরআনের মাহফিলে আসতে মন চায় না, নামাজে আসতে মন চায় না, আল্লাহর ঘরে আসতে মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা ডাকতে বলে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে তৈরি করেছি আমার গোলামি করার জন্য। ও বান্দা, আমার গোলামি করার পর তুমি তোমার দুনিয়া নিয়ে পড়ে থাকো, আগে আমার প্রয়োজন তুমি আগে পূরণ করো। কিন্তু মুসলমান, আজকে দুনিয়া নিয়ে পড়ে আছি, ওই কবরের চিন্তা করি না। কবর কেমন ভয়ঙ্কর জায়গা, কেমন কবর কেমন বড় জায়গা, কঠিন কবর, বড় কঠিন জায়গা। ওই কবরে তোমাকে চিনবে না। তুমি দুনিয়ার মধ্যে কত বড় টাকাওয়ালা ছিলা, দুনিয়ার মধ্যে কত বড় তুমি শক্তিশালী ছিলা, দুনিয়ার জমিনে তুমি কত বড় নেতা ছিলা, কত বড় বাদশা ছিলা, তোমাকে চিনবে না। একমাত্র চিনবে তোমার আমল, একমাত্র চিনবে আমল। তার বাস্তব প্রমাণ বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যখন কবরের মধ্যে নামা হয়, সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দিয়ে বলে, ও কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হইতেছে? ও কবর, বেদবি করবি না। তোমার ভিতরে যেই ব্যক্তিকে রাখা হইতেছে, এইটা কোনো দুনিয়ার কোনো মানুষ নয়, এইটা দুনিয়ার কোনো যেমন তেমন মানুষ নয়, এইটা হলো জান্নাতি মহিলাদের সর্দারনী। কবরকে প্রশ্ন করছিল তিনটা। কয়টা প্রশ্ন করছিল? তিনটা প্রশ্ন করছিল। মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ। তিনটা প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন করেছে, ও কবর, তোমার ভিতরে যাকে রাখতেছি এইটা হলো জান্নাতি মহিলাদের সর্দারনী,
কবর খবরদার খারাপ ব্যবহার করবি না, কবর থেকে কোনো জবাব নাই। দ্বিতীয় প্রশ্ন আবার করেছে, কবর সাবধান, বেয়াদবি করবি না, তোমার ভিতরে যাকে রাখা হইতেছে এইটা হলো হযরত হাসান হুসাইনের মা। কবর থেকে কোনো প্রশ্ন নাই, কোনো জবাব নাই। তৃতীয় প্রশ্ন আবু যর ডাক দিয়ে বলে, কবর সাবধান, খারাপ ব্যবহার করবি না। শেষ পর্যায়ে তোমাকে বলে দিতেছি যেন বেয়াদবি না হয়। ও কবর, তোমার ভিতরে যেই মানুষকে রেখে চলে যাব এই ব্যক্তিটা হলেন কোনো মানুষের সন্তান নয়, এইটা হলো বিশ্ব নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনটা প্রশ্ন করেছিলেন কবরকে, তিনটা প্রশ্ন করেছিলেন, কিন্তু কবর থেকে জবাব নাই। আবু যর এইবার কবর থেকে ফিরার পথে হঠাৎ করে আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দেয়, ডাক দিয়ে বলে, আবু যর তোমার প্রশ্নের জবাব তুমি নিয়ে যাও। কবর থেকে এইবার প্রশ্নের জবাব দেয়, ও আবু যর, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতি মহিলাদের সর্দারনীকে চিনি না, আমি বিশ্বনবী কলিজার টুকরাকে চিনি না। ও আবু যর, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমি যদি বান্দার আমলকে ঠিক পাই আমি তার সঙ্গে সৎ ব্যবহার করব, আর যদি আমি বান্দার যদি আমল ঠিক না পাই আমি বান্দার সঙ্গে অসৎ ব্যবহার করব। ডাক দিয়ে বলে, আবু যর আমি বাদশাহকে চিনি না, মন্ত্রীকে চিনি না, জান্নাতি মহিলাদের সর্দারনীকে চিনি না, আমি বিশ্ব নবী কলিজার টুকরাকে চিনি না। মুসলমান আমি বলতে চাই, বিশ্ব নবী কলিজার টুকরা যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাওয়াওয়ালা, আপনি আমি তো কিছুই পাই না, এত বাহাদুরি, এত পাওয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করে এসেছি, দেখলে মনে হয় যে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরকম মানুষ মনে হয় নাই। কিন্তু জান্নাতের সার্টিফিকেটওয়ালা বিশ্ব নবী কলিজার টুকরা আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের জন্য কবর থেকে কি আওয়াজ আসে, কি জবাব আসে, ও মুসলমান একটু চিন্তা করে দেখা দরকার যে আপনাকে আমাকে ওই কবরে যাইতে হবে। কবরে যাইতে হবে না? এই দুনিয়া আপনার আমার জন্য আসল ঘর নয়, আসল ঠিকানা নয়। এই দুনিয়া ছেড়ে যাইতে হবে, যাইতে হবে কি না? যাইতে হবে কি না? এই দুনিয়া আপনার জন্য আমার জন্য আসল ঠিকানা নয়, আপনার আমার জন্য আসল ঘর হলো কবর। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কি না? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। একটু মারহাবা বলেন। জান্নাত যাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত যাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। এই দুনিয়া আপনার আমার জন্য আসল ঘর নয়, আসল ঠিকানা নয়, কিন্তু আজকে আমরা মুসলমানেরা বুঝি না। মুসলমান জানতে চাই এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে কিনা, ছাড়তে হবে কিনা।
দুনিয়া সারা জীবন থাকার জায়গা নয়। নবীরা থাকতে পারে নাই, পয়গম্বরেরা থাকতে পারে নাই, আপনার আমার বাপ দাদারা কেউ থাকতে পারে নাই। এই দুনিয়াতে আপনি আমিও থাকতে পারবো না। এই জন্য দুনিয়াতে একটু আপনাকে আমাকে একটু সময় করে, একটু সময় দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কিছু আমল তৈরি করতে হবে। যদি আমল না তৈরি করো, কাল কিয়ামতের দিন তোমার পাশে কেউ আসবে না, সন্তান আসবে না, কোনো সন্তান আসবে না, কোনো ভাই তোমার আসবে না, কোনো স্ত্রী তোমার জন্য আসবে না। ওই কবর কঠিন মুসিবত হয়ে যাবে। কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে, ও বান্দা তোমার রবের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও, তোমার দিনের পরিচয় দাও। ওই কবরে আপনি আমি একা পড়ে যাব, বড় কঠিন মুসিবত হয়ে যাবে। এই জন্য মুসলমান বলতে চাই, দুনিয়ার জমিনে যাহা কিছু করেন মালিকের কাছে একটু চেয়ে একটু তওবা করেন, একটু চেন মালিকের কাছে, একটু চান, ডাক দিয়ে বলেন আল্লাহ। দুনিয়ার জমিনে ওগো আল্লাহ কত গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ করলাম। মুসলমান আমরা সব সময় গুনার মধ্যে লিপ্ত। আজকে বড় আফসোস হয়, নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আজকে দোয়া কবুল হয় না। কথা বলেন, দোয়া কবুল হয় না। হুজুরকে বলে, হুজুর হজ করে আসলাম, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই পড়ি, কিন্তু আল্লাহর কাছে যাহা চাই কিছুই পাই না। আমি বলতে চাই, পয়গম্বরেরা আল্লাহর কাছে যাহা চেয়েছেন তাহাই আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদেরকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, যাহা চেয়েছেন তাহাই পেয়েছেন। মুসা কালিমুল্লাহ যাহা দোয়া করেছেন তাহা পেয়েছেন। কিন্তু আপনি আমি আজকে দোয়া করি, আপনার আমার দোয়া কবুল হয় না। এর পিছনে কারণ হলো আপনার আমার সব সময় গুনার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কি না? সব সময় গুনার মধ্যে লিপ্ত, সব সময় গুনাহ করি, নামাজ পড়ি, দোয়া করি, দোয়া কবুল হয় না। তার বাস্তব প্রমাণ মুসলমান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছি। তিনি একজন নবী ছিলেন, সাংঘাতিক নবী ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার মধ্যে বনি ইসরাইলের লোক কিছু এসে ডাকতে বললেন, ও মুসা, আমরা একটু দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি। মুসা, একটু মালিকের কাছে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, মালিকের কাছে একটু দোয়া করেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো মানুষ, কি দোয়া করব? মুসা যখন এই কথা বললেন, বনি ইসরাইলের লোকেরা ডাক দিয়ে বললেন, মুসা, বহুদিন ধরে আমাদের মাঝে পানি নাই, একটু পানির দোয়া করেন। কিসের দোয়া করতে বললেন? পানির জন্য দোয়া করতে বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বনি ইসরাইলের ৭০,০০০ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত নামাজ পড়ছেন? 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি মুসা আপনার কাছে হাত তুলেছি। ওগো আল্লাহ, বনি ইসরাইলের মানুষেরা আমার কাছে এসে আপনার কাছে দোয়া করতে বলেছে। ওগো আল্লাহ, আপনি আমাদের মাঝে একটু পানির ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেই, দিলের কানটা একটু লাগিয়ে দেই, অল্প একটু সময় দেই। ও মুসলমান, চোখে পানি আসে কিনা? আজকে গুনার জন্য আমাদের দোয়া কবুল হয় না। ওই জামানার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি আমাদের মাঝে একটু পানি দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দিলেন।
গায়বী আওয়াজ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা তোমার হাতকে তুমি নামাও, এই দোয়া কবুল হবে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন আপনি দোয়া কবুল করবেন না? আমার মন বড় জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মুসা তুমি যেই ৭০,০০০ বাহিনী নিয়ে তুমি আমার কাছে হাত তুলেছো, ওই দলটার মধ্যে একজন গুনাহগার রয়েছে। ৪০ বছর যাবত ধরে কোনো ইবাদত করে নাই, সব সময় গুনার মধ্যে লিপ্ত। ওই পাপী বান্দার জন্য ও মুসা আমি তোমার দোয়া কবুল করি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বললেন, ওগো আল্লাহ ওই পাপী বান্দাটাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা ওই পাপী বান্দা যদি ওই মজলিস থেকে না বাইর হয়, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করব না। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী নবী, হঠাৎ মাথা গরম হয়ে গেল। ডাক দিয়ে বলো, এই মজলিসের মধ্যে কোন বান্দা গুনাহগার রয়েছে, জলদি চলে যাও, না হলে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে না। এই কথা যখন মুসা বললেন, হইচই হয়ে গেল। এইবার এমন তুলপাড় শুরু হয়ে গেল, ওই গুনাহগারের কানের মধ্যে পৌঁছে গেল। গুনাহগার বড় চিন্তায় মুসিবত, ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ আমি যদি এই মজলিস থেকে বাইর হয়ে যাই, মুসার সামনে পড়ে যাই, তাহলে মুসা আমার জান থবে না, আমাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। ওগো আল্লাহ তোমার কাছে আমি আল্লাহ ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, যখন এই গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই গুনাহগারের যখন দোয়া করেছেন, ওই গুনাহগারকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যখন মাফ করে দিয়েছেন, আকাশ থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পানি দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ কোনো বান্দা তোমার এখান থেকে চলে যায় নাই, কোনো বান্দা এখান থেকে উঠে যায় নাই, তুমি কেন আমাদের মাঝে পানি দিলা? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ওই বান্দা যখন আমি তোমার কাছে এই কথা বলে দিয়েছি, ৪০ বছর যাবত ধরে গুনাহ করতেছে, ওই বান্দার কানে ওই আওয়াজ পৌঁছে গিয়েছে, ওই গুনাহগার আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আমি জানতে চাই মুসলমান, আমি জানতে চাই, বলেন তো আমরা যে গুনাহ করি ক্ষমা করার মালিককে? আরো জোরে বলেন, ক্ষমা করার মালিককে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়াতে তুমি যতই গুনাহ করো, দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, ও বান্দা আমার দরজা খোলা, তুমি যখনই আমার কাছে মাফ চাবা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাই, আপনাকে আমাকে মাফ চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সম্মানিত হাজিরিন, এই জন্য যাহা কিছু করব একমাত্র মালিকের কাছে মাফ চাব। মালিক কথা দিয়েছেন, বান্দা তুমি গুনাহ করো আর আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। শয়তান তো আপনার আমার পিছনে লাগা আছে সব সময়। শয়তান তো চ্যালেঞ্জ করে এসেছে যে আল্লাহ আমি দেখে নিব তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়। তো যখন শয়তান এরকম চ্যালেঞ্জ করেছে, তো আল্লাহ বলেছে, শয়তান, এই ইবলিস, আমার বান্দাকে তুমি ধোঁকা দিবা, তোমার পথে নিয়ে যাবা, আর আমার বান্দা যদি আমার কাছে যদি ভুল স্বীকার করে, তওবা করে, আমি বান্দাকে সঙ্গে মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি আমি শেষ নবীর উম্মত, আপনি আমি শেষ জামানায় পড়েছি।
আপনার আমার জন্য ছাড় আছে, দরজা খুলে আছে। এই জন্য সুযোগ হলেই আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আজকে এই যে কোরআনের মাহফিলে, বলেন তো এই কোরআনের মাহফিলে যদি তওবা করি আল্লাহ মাফ করতে পারেন কি না? পারেন কি না? পারেন। আমার আল্লাহ আপনাকে দেওয়ার জন্য বসে আছেন। বান্দা তুমি শুধু চাও, আমি দিয়ে দিব। কিন্তু আমরা চাইতে পারি না, সঠিকভাবে চাইতে পারি না। আজকে দুনিয়ার লোভ লালসায় পড়ে আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। চিন্তা করি যে এই দুনিয়াতে কীভাবে টাকাওয়ালা হব, কীভাবে সম্পদওয়ালা হব, কীভাবে আমি এই দুনিয়াতে বড় জমিদারি করে চলতে পারবো। এইরকম পরিকল্পনা নিয়ে আমরা চলি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এইরকম করে চলি। আজকে দুনিয়াটা আমাদের মাঝে বড় কঠিন হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে। এই দুনিয়া মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিতেছে। সম্মানিত হাজিরিন, আজকে এই যে এত সুন্দর কোরআনের মাহফিলে আজকে আমরা কোরআন শুনতে এসেছি, কিন্তু আজকে কোরআন শোনার জন্য কিছু মানুষ দেখেন এখন আসে নাই, তারা এসেছে একটু দেখার জন্য, দেখে চলে যাবে। কিন্তু আমি জানতে চাই যে এই কোরআনের মাহফিলে বসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, এই কোরআনের সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআন পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, অল্প সময় গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের জন্য বড় নিয়ামত হিসাবে পাঠিয়েছেন। এই কোরআন এত সুন্দর একটি কালাম, যেই বান্দা পড়বে আল্লাহ তাআলা প্রতি অক্ষরের মধ্যে 10টি করে নেকি তার আমলনামায় লিখে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই যে কোরআন আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, ও বান্দা এই কোরআন কত দামি জিনিস জানো? কত দুনিয়াতে কত দামি, কত সম্মান আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই কোরআন দুনিয়াতে যেমন সম্মান আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই কোরআনকে আমি আখিরাতেও শ্রেষ্ঠ সম্মান দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের কথা কেন নিয়ে আসলাম? আজকে মুসলমান আমরা এত সুন্দর করে নিজের শরীরকে তৈরি করেছি, নিজের দেহকে তৈরি করেছি, নিজের জবানকে তৈরি করেছি, কিন্তু আজকে কোরআন যদি খুলে দেওয়া হয়, হাজারো মুসলমান রয়েছে একটু লাইন পড়তে পারবে না। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? মুসলমান দাবি করি সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, এরকম মুসলমান মনে হয় নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন পড়তে পারে না এরকম মুসলমান আমাদের মাঝে বহুত রয়েছে। এই জন্য বলতে চাই, আমাদেরকে কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন জানতে হবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই কোরআন নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, এই কোরআন নিয়ে আপনাকে আমাকে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কি বলেছেন? একটা বান্দার জন্য, একটা মানুষের জন্য দুনিয়াতে যদি মায়ের কোল থেকে বের হয়ে মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষটা চলতে চায়, কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে রিজিক উপার্জন করবে, কিভাবে গুনাহ করবে, কিভাবে আল্লাহর আমল করবে, আল্লাহ তাআলা এই সব মোট কথা এই কোরআনের মধ্যে দিয়েছে। এই কোরআনের মধ্যে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা এই কোরআন আমি পাঠিয়েছি, এই কোরআন নিয়ে তোমাকে কোনো টেনশন নাই, কোনো প্রয়োজন নাই। এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। এই কোরআন নিয়ে তোমাকে পেরেশানি নয়, এই কোরআনকে নিয়ে তোমাকে টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওগো বান্দা, এই কোরআন যেই বান্দা আমাকে স্মরণ করে কোরআন পড়বে, এই কোরআনের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার জান্নাত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানেরা আমরা কোরআন পড়তে জানি না, নিজের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে চাই না, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতের দল, আমি নবী তোমাদের জন্য বলতেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আজকে মনে করো সন্তানকে বড় কলেজে পড়াইলে মনে হয় আমি দুনিয়া পাইলাম, কিন্তু না না, দুনিয়াতে সন্তানকে বড় ভার্সিটির মধ্যে পড়াইলাম, বড় ডাক্তার বানাইলাম, বড় ইঞ্জিনিয়ার বানাইলাম, মনে করলাম যে আমি মনে হয় দুনিয়া আখিরাত পাইলাম, কিন্তু না না, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, বান্দা ও উম্মতের দল, এই কোরআন যেই বান্দা পড়বে, যেই বান্দা শিক্ষা দিবে, আমার আল্লাহ তাআলার কাছে সেই বান্দা উত্তম দামি হয়ে যাবে। এই কোরআনের এত দাম, এত সম্মান দিয়েছেন। যেই বান্দা পড়বে, যেই বান্দা এই কোরআনকে শিখবে, আল্লাহ তাআলা কাছে সেই বান্দা সর্বশ্রেষ্ঠ দামি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন পড়তে দেই না, মাদ্রাসায় পড়াইতে চাই না, নিজের সন্তানগুলোকে আলেম বানাইতে চাই না। বড় আফসোস হয় জাতির কাছে, মুসলমান এত সুন্দর একটা নিয়ামত পেয়েছি, এত সুন্দর একটা কিতাব পেয়েছি, এই কোরআনের যে কত দাম যদি আমরা জানতাম, তাহলে দুনিয়া ছেড়ে দিয়ে সব সময় কোরআনের পিছনেই লেগে থাকতাম। তার বাস্তব প্রমাণ এই কোরআন কত বড় দামি, কত বড় দামি সম্পদ। এই কোরআন যে কত বড় দামি সম্পদ, তার বাস্তব প্রমাণ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি জামানার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মূর্খ জাহিল। ওই ব্যক্তি মূর্খ ছিলেন, কোনো জ্ঞানী ছিলেন না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি জামানায় হঠাৎ করে তার ঘরে কোনো সন্তান নাই। বড় আফসোসে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঘরে আল্লাহ তুমি একটা সন্তান দাও। ওগো আল্লাহ, চাই না সন্তানটা ছেলে দাও, চাই না সন্তানটা মেয়ে দাও। ওগো আল্লাহ, তুমি যাহা ভালো মনে করো তাহা তুমি আমার ঘরে দান করো। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করেন না। বৃদ্ধ বয়সে যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার মন পরীক্ষা করার জন্য তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কি সন্তান দিয়েছেন? কন্যা সন্তান দিয়েছেন। আজকে আমাদের ঘরে যাদের মেয়ে রয়েছে, ও মুসলমান, মেয়েগুলোকে আপনি ভারী মনে করবেন না, মনে করবেন না মেয়ে শেষে জঞ্জাল হয়ে গেছে, কীভাবে বিয়ে শাদী দিব, এত টাকা পয়সা কোথায় পাবো। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ যখন বান্দার ওপর খুশি হয় তখন আল্লাহ তাআলা বান্দার জন্য তিনটা জিনিস খুশি করে দান করেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর জিনিস হলেন, বান্দার জন্য আল্লাহ তাআলা যখন বান্দার ওপর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে বান্দার জন্য বৃষ্টি দান করেন। বলি সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, যখন আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হন তখন আল্লাহ তাআলা বান্দার ঘরে আল্লাহ তাআলা মেহমান পাঠান। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর, যখন আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হন, আল্লাহ তাআলা বান্দার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান রহমত।
যাদের ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি সঠিকভাবে সে লালন পালন করে বড় করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে একটা জান্নাত উপহার দিব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার ঘরে সন্তান নাই, আপনি আমাকে একটা সন্তান দেন। মুসলমান বহুদিন পরে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে একটি কন্যা সন্তান দিলেন। বান্দা বড় খুশি হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার দোয়াকে আজকে আপনি কবুল করেছেন। ওগো আল্লাহ, আমার ঘরে কন্যা সন্তান দিয়েছেন। ওগো মালিক, আমার মেয়েকে যখন আমি বিবাহ দিব, আমার মেয়েকে আমি 2 জাহানের দৌলত দিব, 2 জাহানের দৌলত দিব। যৌতুক হিসাবে 2 জাহানের দৌলত দিতে চেয়েছে। মুসলমান, ওই লোকটা ছিলেন মূর্খ জাহিল, সে চিন্তা ভাবনা করে নাই 2 জাহানের দৌলত তো একটা দিতে চেয়েছেন, কিন্তু 2 জাহানের দৌলত তো কোথায় পাবে সে চিন্তা করে নাই। একটু গভীর মনোযোগ দেন। সম্মানিত হাজিরিন, লোকটা খুশিতে এত আনন্দ হয়েছে, আল্লাহর কাছে খুশি হয়ে বলেছেন, যখন মেয়ে আমার বিবাহর বয়স হয়ে যাবে, আমার মেয়েকে আমি 2 জাহানের দৌলত দিব। সম্মানিত হাজিরিন, এইবার মেয়ে ছোট থেকে ধীরে ধীরে যখন বিবাহর বয়স হয়ে গেল, এইবার হঠাৎ করে ওই মূর্খ মানুষের মাজার মধ্যে এইবার চিন্তা এসে গেল, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, কিন্তু আমি তো যখন মেয়ে হয়েছিল, আমার মেয়েকেও তো আমি 2 জাহানের দৌলত দিতে চেয়েছিলাম। মুসলমান ভাইরানে আমার গভীর চিন্তায় পড়ে গেছে। মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের তো বিবাহ দিতে হবে। ওই মানুষটা বড় পেরেশান। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড়ে ছুটে চলে এসেছে। ডাক দিয়ে বলে, হুজুর, আমি কঠিন একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি, একটা বিপদের মধ্যে পড়ে গেছি। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ও মানুষ, এত চিন্তা, তোমার তো মুখ দেখি লাল হয়ে গেছে, তোমার তো চেহারা দেখি রং পাল্টে গেছে, কি এমন চিন্তায় পড়ে গেছো? জলদি করে বলো। ওই মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার মেয়ে যখন হয়, আমার মেয়েকে আমি 2 জাহানের দৌলত দিতে চেয়েছি, কিন্তু হুজুর, আমি তো দুনিয়াতে 1 জাহানের দৌলত খুঁজে পাই, টাকা পয়সা সোনা রূপা আর কিছুই পাই না, কিন্তু আর 1 জাহানের দৌলত তো আমি খুঁজে পাই না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার এই কথা শুনে একটু মুচকি হাসলেন। লোকটা এইবার মন খারাপ করলেন, ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমি আপনাকে আমার পেরেশানের কথা বললাম, কঠিন মুসিবতের কথা বললাম, আর আপনি আমার সাথে মজা করতেছেন, হাসতেছেন। এইবার যখন এই কথা বললেন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ওগো মানুষ, চিন্তার কোনো কারণ নাই, এই চিন্তা পেরেশানি সব আমি দূর করে দিব, একটু শুধু অপেক্ষা করো। এইবার মানুষটা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কথা মতো একটু অপেক্ষা করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এইবার ঘরে দৌড়ে চলে গেলেন। তার হাতের মধ্যে পবিত্র কোরআন নিলেন, পবিত্র কোরআন নিয়ে এসে ওই লোকটার হাতে দিলেন আর বললেন, এই যে ধরো পবিত্র কোরআন, এইটা তুমি শিক্ষা দিবা, তোমার মেয়েকে 2 জাহানের দৌলত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ।